হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই সুন্দর কুশি কাটার ইয়াররিংসগুলোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই ইয়াররিংসগুলো ডিজাইন করতে আমার যা যা লেগেছে, এখানে আমি তিনটি কালারের গুটি সুতা নিয়েছি। শেড কালারের, রেড আর হোয়াইটের কম্বিনেশনে আছে, আরেকটা হচ্ছে অলিভ কালারের লিপস, আর হচ্ছে বেসটি আমি ব্ল্যাক কালার দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। এরপর নিয়েছি B6000 মাল্টিপারপাস গ্লু, আর নিয়েছি ইয়ারিং হুক আর কুন্দন স্টোন গোল্ডেন কালারের রাউন্ড শেপের। এরপর নিয়েছি নোজ প্লাস, আর নিয়েছি সিজার, আর নিয়েছি স্টাচটি আমাদের প্যাটার্নকে শক্ত হতে হেল্প করবে। এখানে আমি 0.6 mm হুকের সাহায্যে ডিজাইনটি মেক করব। ফার্স্টে আমি ফ্লাওয়ারটি মেক করে দেখাচ্ছি, এরপরে লিপ মেক করে দেখাবো, এরপরে আমি বেসটি মেক করে দেখাবো। ফ্লাওয়ার মেক করার জন্য ফার্স্টে আমি শেড কালারের সুতাটি নিলাম, এভাবে রাউন্ড করে আঙুলের উপর রেখে রাউন্ডের ভিতর থেকে লুপ নিয়ে এসে একটি চেইন করে ম্যাজিক রিং ক্রিয়েট করে নিলাম। এই ম্যাজিক রিনের ভিতরে এখন আমি সিঙ্গেল কুশি নিচ্ছি। সিঙ্গেল কুশি একটি লুপ হুকে থাকবে, অপরটি রিনের ভিতর থেকে এনে দুইটি একসাথে ছেড়ে দিয়ে আমরা সিঙ্গেল কুশি করে নিব। এভাবে আমি পরপর টোটাল 12টি সিঙ্গেল কুশি করে নিব। 12টি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। 12টি সিঙ্গেল কুশি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমি রিংটি ক্লোজ করে দিয়ে ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এভাবে চেইনের ভিতর থেকে জয়েন করে নিচ্ছি। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। এর জন্য একটি চেইন নিব, একটি চেইন নিয়ে নিয়ারেস্ট যে স্টিচটি থাকবে ওটাকে আমরা সেম স্টিচ ধরে ওই সেম স্টিচে এখন স্লিপ স্টিচ দিয়ে একটি চেইনকে জয়েন করে দেব। এরপরে আবার একটি চেইন নিব, এর পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার একটি চেইন নিব, পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই হলো আমাদের এই সেকেন্ড রাউন্ডের কাজ। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। এভাবে কমপ্লিট করে নেওয়ার পর একটি সুন্দর ফ্লাওয়ার শেপ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল, এই হলো আমাদের ফ্লাওয়ার। লাস্টে একটি দেখাচ্ছি, একটি চেইন করে নিলাম, লাস্ট স্টিচে এভাবে স্লিপ স্টিচে জয়েন করে নিচ্ছি। এরপরে লুপটি কেটে নিব। আমাদের ফার্স্ট প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে। কেটে নেওয়ার পর আমি এভাবে শেপ সুন্দর দেখা যাওয়ার জন্য লাস্টে কেটে নেওয়া লুপটি পরবর্তী স্টিচে এভাবে হুকের সাহায্যে পাস করে নিব লুপটি। এরপর ব্যাকে আমি নট দিয়ে দেব। নট দিয়ে দুটি নট দিয়ে সেফটির জন্য, যাতে পরবর্তীতে আবার খুলে না যায়, এভাবে দুটি নট দিয়ে আমি লুপ দুটি কেটে নিলে আমাদের ফার্স্ট প্যাটার্ন অর্থাৎ ফ্লাওয়ার শেপটি কমপ্লিট হয়ে যাবে। আমি এখন লিপস দুটি মেক করব। এখানে আমি অলিভ কালারের গুটি সুতা দিয়ে করে নিচ্ছি। রাউন্ড করে আঙুলের উপর রাখলাম, রাউন্ডের ভিতর থেকে একটি লুপ নিয়ে এসে চেইন করার মাধ্যমে ম্যাজিক রিং ক্রিয়েট করে নিলাম। একটি চেইন হলো, এখন পরপর আরো 5টি চেইন করে নিব। টোটাল 6টি চেইন দিয়ে আমি এই লিপটি ক্রিয়েট করে নিব। 6টি চেইন নিয়ে হলো, এখন 5টি চেইন স্কিপ করে পরবর্তী চেইনে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এর পরপর 3টি চেইনে আমি হাফ ডাবল কুশি করে নিব। হাফ ডাবল কুশি করার নিয়ম হচ্ছে একটি লুপ হুকে থাকবে আর একটি প্যাচ দিয়ে দুইটি লুপ হুকে থাকবে, অপরটি রিনের ভিতর থেকে এনে তিনটে একসাথে ছেড়ে দেব। এই হলো হাফ ডাবল কুশি। লাস্ট স্টিচে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপরে রিনের ভিতরে আবার একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। সেম ওয়েতে আমি আরেকটি লিপস একসাথে মেক করে নেব। এর জন্য আবার 6টি চেইন নিব, 3, 4, 5, 6। 6টি চেইন নিয়ে ফার্স্ট চেইন স্কিপ করে পরবর্তী চেইনে স্লিপ স্টিচ দিব। এর পরবর্তী 3টি চেইনে হাফ ডাবল কুশি করে নিব। লাস্ট চেইনে আবার স্লিপ স্টিচ করে নিব। এরপর রিনের ভিতরে একটি স্লিপ স্টিচ করে নিব। এখন আমি লাস্টে লুপটি কেটে নিব। কেটে নেওয়া লুপটি এখন রিনের ভিতরে ইনসার্ট করে আমি রিনটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে একটি নট দিয়ে লুপ দুটি কেটে নিলে আমাদের সেকেন্ড প্যাটার্ন অর্থাৎ লিপ দুটিও কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমাদের লিপস। আমি নট দিয়ে নিচ্ছি, নট দিয়ে লুপ কেটে নেব। এখন আমি ব্যাগের এই বেসটি কাজ করব। বেসটি আমি ব্ল্যাক কালার সুতা দিয়ে মেক করে নিয়েছি। এখন আমি ব্ল্যাক কালার গুটি সুতা নিব। ব্ল্যাক কালারের গুটি সুতা নিয়ে এভাবে রাউন্ড করে আঙুলের উপর রাখবো। রাউন্ডের ভিতর থেকে একটি লুপ নিয়ে এসে সিন করার মাধ্যমে ম্যাজিক রিং ক্রিয়েট করে নিব। এখন এই রিনের ভিতরে পরপর আমি 8টি সিঙ্গেল কুশি করে নিব। এভাবে একটি লুপ হুকে থাকবে, অপরটি রিনের ভিতর থেকে এনে দুইটি একসাথে ছেড়ে দিয়ে সিঙ্গেল কুশি করে নিব। এভাবে টোটাল 8টি কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। 8টি সিঙ্গেল কুশি কমপ্লিট করে নেওয়ার পর এখন আমি রিনটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে ফার্স্ট স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে ফার্স্ট চেইনের ভিতর থেকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে স্মল রিনটি কমপ্লিট করে নেব। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। সেকেন্ড রাউন্ডের কাজ করার জন্য আমি ফার্স্টে একটি চেইন নেব। একটি চেইন নিয়ে নেওয়ার পর নিয়ারেস্ট যে স্টিচ থাকবে এটা আমরা সেম স্টিচ দেবো। সেম স্টিচ এখন আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি 2টি। সেম স্টিচে আমি 2টি সিঙ্গেল কুশি করে নেব। আবার এর পরবর্তী স্টিচে
দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেব। আর এই সেকেন্ড রাউন্ডের কাজ হলো প্রত্যেকটি স্টিচের ভিতরে আমরা দুটি দুটি করে প্রত্যেকটি স্টিচে দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে আমি সেকেন্ড রাউন্ডে কমপ্লিট করে থার্ড রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি লাস্ট স্টিচে স্লিপ স্টিচে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করে নিলাম। আবার একটি চেন নিচ্ছি, এখন নিয়ারেস্ট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, আবার পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি স্টিচে আমি থার্ড রাউন্ডে অনলি সিঙ্গেল ক্রোশে করে কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি ফোর্থ রাউন্ডের কাজ করব। একটি চেন করে নিয়েছি, নিয়ারেস্ট স্টিচটাকে সেম স্টিচ ধরে এখন আমি দুটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এর পরবর্তী স্টিচেও আমি সেম স্টিচে দুটি সিঙ্গেল ক্রোশে করে নিব। অর্থাৎ এই লাস্ট রাউন্ডে প্রত্যেকটি স্টিচে আমরা দুটি দুটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। সেম স্টিচে দুটি সিঙ্গেল ক্রোশে থাকবে। এভাবে কমপ্লিট করে নেওয়ার পর আমাদের বেসটি কমপ্লিট হয়ে যাবে। লাস্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে আমার ফুল রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার বেসটি রেডি হয়ে গিয়েছে। এই বেসের উপরে আমি ডিজাইনটি রেডি করব। এভাবে আমি ব্যাকে একটা নট দিয়ে নিচ্ছি, দুটি করে নিলাম যাতে খুলে না যায় সেফটির জন্য। আমার তিনটি প্যাটার্নই রেডি হয়ে গিয়েছে। এখন আমি তিনটি প্যাটার্নের ব্যাকে স্টাচের ইউজ করে নিব। স্টাচের ইউজ আর মেকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এবার প্রত্যেকটি প্যাটার্নের ব্যাকে আমি এভাবে স্টাচ অ্যাপ্লাই করে নিয়ে হালকা একটু ড্রাই হওয়ার জন্য রাখবো। হালকা ড্রাই হয়ে আসার পর আমরা এটাকে যেভাবে শেপ দেবো, পরবর্তীতে ফুললি ড্রাই হয়ে গেলে ওভাবে শেপ থাকবে। আমি এভাবে আঙ্গুলের সাহায্যে সেট করে দিয়ে এভাবে টেনে টেনে সেট করে দিচ্ছি। এরপর ফুললি ড্রাই হওয়ার পর আমি ডিজাইনটি মেক করে নিব। এখানে আমি বেসের উপরে ফ্লাওয়ারের ব্যাকে গ্লো লাগিয়ে বেসের উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে দেওয়ার পর এখন লিপের ব্যাকেও আমি দুটি লিপের ব্যাকে এভাবে গ্লো অ্যাপ্লাই করে বেসের উপরে বসিয়ে দিব। এরপর ফ্লাওয়ারের মিডলে আমি রাউন্ড শেপের গোল্ডেন কুন্দন স্টোনটি অ্যাড করে দিব। ঠিক এভাবে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আমি এখন এটাকে অর্নামেন্টসে সেট আপ দেবো। এভাবে প্যাটার্ন রেডি করে আপনারা ফিঙ্গার রিং বলেন, পেন্ডেন্ট বলেন, আবার টিকলিও বানিয়ে নিতে পারেন, হিজাব পিনও বানিয়ে নিতে পারেন। এভাবে আমি মিডল বরাবর যে এটাতে আমি হুক অ্যাপ্লাই করবো এটা এভাবে মার্ক করে নিয়েছি। এরপর আমি হুক নিয়ে ইয়ারিন হুক নিয়ে নোজ প্লাসের সাহায্যে ওপেন করে এভাবে ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট করে নিয়ে নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে দিলাম। হয়ে গেল আমাদের ইয়ারিংস। অপরটি আমি অফ ক্যামেরা করে দুটি একসাথে দেখিয়ে দিচ্ছি। আমার ইয়ারিংস দুটি রেডি হয়ে গেছে। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। খুবই ইজি ওয়েতে করা একটি ডিজাইন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।